আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আর আমার ছেলে মিলে চলে যাচ্ছিলাম আমাদের পুকুর পাড়ে। তার ইচ্ছা হয়েছে পুকুরে নৌকা ভাসাবে। সে নদীতে আগে একদিন যেয়ে নৌকা দেখে আসছিল, তো পুকুরে কেন নৌকা নাই, তো আমাকে বলেছে কাগজ দিয়ে কিছু নৌকা তৈরি করে দিতে, আর সে সেটা পুকুরে ভাসাবে। তো আমরা পুকুরে এসে নৌকা ভাসানো অলরেডি শুরু করেছি, কিন্তু তাকে বললাম একটা ভাসানোর জন্য, সে পানি দেখলে একটু ভয় পায়, এখনো এভাবে সাহস হয়নি, তাই সে আর ভাসায়নি। আমরা সবাই ভাসাচ্ছিলাম আর সে উপরে দাঁড়িয়ে দেখছিল, হাততালি দিচ্ছিল, মানে মোটামুটি অনেক মজাই করেছে। আর আমাদের এই পুকুরটা তুলনামূলক অনেক বড়, কিন্তু এখন শীতকাল, এই জন্য পুকুরে পানির পরিমাণও কম। তবে মাঝখানে অনেকই পানি আছে, মানে আমাদের ঠেই নেই এমন পরিমাণ পানি রয়েছে এখনো। আর পুকুরে এদিক ওদিক দিয়ে অনেক হাঁস ছিল পুকুর পাড়ে। তো হাঁসগুলা প্রতিদিন সকালে এরকম পানিতে নামে আর সে সন্ধ্যা পর্যন্ত পুকুরেই থাকে। পুকুরের পানি অনেকটা নষ্টও করে ফেলে। তারপর রোশান এই যে দূর থেকে হাঁসগুলা দেখছিল আর নৌকা দেখছিল, আর বলছিল যে নৌকাগুলা মনে হয় ভেসে ভেসে হাঁসের কাছে যাচ্ছে, হাঁসকে নৌকায় করে তুলে নিয়ে আসবে। ও আসলে যেরকম ভাবে চিন্তা ভাবনা করে সেটাই বলে, ওর এটা মনে হয়েছে তাই বলছে। আর হাঁসগুলা দেখে সে পাড়ে দাঁড়িয়ে ঢিলও ছুটছিল, এটা ওটা দিয়ে হাঁসগুলাকে তাড়াচ্ছিল যাতে পানি থেকে উঠে যায়। পানি দেখে একটু দুষ্টুমি বেশি করে, মনে হয় যে পানি দেখে ভয় পায় না, কিন্তু আসলে সে বেশ ভয় পায় পানি দেখে, পানিতে নামতেই চায় না। দূর থেকে যে মজা করা সেটাই করে আর কি। আমাকেও বলছিল তার সঙ্গে এই যে একটা কলার মোচার খোসা পেয়েছে, এটা ভাসানোর জন্য নৌকার মতো। পরে আমি ভাসাইনি, সেই নিচে নিয়ে যে পাড়ে রেখে দিয়েছে। এরপর এই যে উপর দিকে উঠে আমি বললাম বাসায় চলে যাব, তো আস্তে আস্তে করে আমার হাত ধরে উপর দিকে আসছিল। আবার যখন মনে হচ্ছিল যে একটু ঢিল ছুড়বে, নিচে নেমে যাচ্ছিল। বাড়িতে এসে তো সবসময় খুব মজা করে, ঘরে খুব একটা থাকে না, কম সময় তাকে ঘরে পাওয়া যায়। পুকুর পাড়ে এদিক সেদিক ঘোরাফেরা বেশি করে। আর এখানে অনেক হাঁস ছিল, জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, কিন্তু অনেক পরিমাণে হাঁস ছিল এখানে। হাঁসগুলা এই যে কয়েকটা পানিতে ছিল আর কয়েকটা পাড়ে বসেছিল। আসলে গ্রামে এরকম হয়, প্রত্যেক জায়গায় প্রত্যেক পুকুরে কম বেশি এরকম থাকে, অনেক হাঁস দেখা যায়। আর রোশান বলছে হাঁসগুলা মনে হয় ওখানে ডিম পাড়ার জন্য ওয়েট করছে। এরপর মা ছেলে মিলে বাড়ির দিকে রওনা হয়েছি, আস্তে আস্তে করে বাড়ি যাচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।